আচ্ছা, একটা সিনারিও কল্পনা করেন। ধরেন একটা ক্লাসরুমের মধ্যে কিছু শিক্ষার্থী বসে আছে এবং ওই শিক্ষার্থীদের মধ্যে আপনিও একজন, আপনিও বসে আছেন, সবাই বসে আছে। কিছুক্ষণ পর এক টিচার আসলেন ক্লাসের মধ্যে এবং আসা মাত্রই কোনো কথা না বইলা সামনের বেঞ্চে বসে থাকা একটা মেয়েকে দাঁড়াইতে বললেন। কোনো কারণ ছাড়াই স্যার সরাসরি বললেন যে বেরিয়ে যাও, আমার ক্লাসে তোমাকে আর এক মুহূর্ত দেখতে চাই না। স্যারের এ কথা শুনে তো পুরো ক্লাস হতবাক। মেয়েটি নিচু গলায় বলতে চাইতেছিল যে স্যার আমি তো কিছু করি নাই, আপনি আমাকে কেন বের করে দিতেছেন? কিন্তু স্যার একবারও শুনলেন না। অবশেষে কোনো কথা না বলেই মেয়েটা বাইরে হয়ে চলে গেল। মেয়েটি বের হয়ে চলে যাওয়ার পর শিক্ষক পুরো ক্লাসের উদ্দেশ্যে বললেন যে আমি তোমার ক্লাসমেটের প্রতি কি একটু আগে অবিচার করলাম না? সে তো কোনো অন্যায় করে নাই, সে তো নির্দোষ ছিল। তাহলে তোমাদের মধ্যে কেউ আমার বিরুদ্ধে কিছু বললা না কেন? সে কি তোমাদের ক্লাসমেট না? আচ্ছা, যাই হোক, গল্পটা হয়তো অনেক লেম ছিল, বাট একটু দৃশ্যকল্পটার মধ্যে নিজেকে কল্পনা করেন, একটু নিজের স্টুডেন্ট লাইফের কথা মনে করেন যে আসলেই যদি আপনার সামনে এরকম একটা ঘটনা ঘটতো বা আপনার সামনে যদি এভাবে একটা টিচার কোনো একটা স্টুডেন্টকে কোনো অন্যায় ছাড়া ক্লাসরুম থেকে বের করে দিত এবং আপনি যদি এটা পুরোটা অবজার্ভ করতেন, পুরোটা দেখতেন যে আসলে আমার চোখের সামনে একটা অন্যায় হইতেছে, আমি পুরোটা দেখতেছি, তো আপনি ওই সিচুয়েশনের মধ্যে কী করতেন? আপনি কি দাঁড়ায় স্যারকে বলার সাহস করতেন যে স্যার আপনি যা কাজটা করলেন এটা তো ঠিক না, ও তো কোনো অন্যায় করেনি? মোস্ট অফ দ্য মানুষ এই সাহসটা করতো না। তো আপনি যদি নিজেকে ওই চুপচাপ বসে থাকা শিক্ষার্থীর একজন হিসেবে কল্পনা করে থাকেন, তাহলে আজকে আপনি এমন একটা বাস্তবতা অনুভব করছেন আশা করি, যেটা হাজার ঘন্টা লেকচার দিয়ে আপনাকে বোঝানো যেত না। বাংলাদেশি বাস্তবতায় আসলে এমনটা হওয়া স্বাভাবিক। অধিকাংশই মানুষ চুপ করে থাকে এবং অবজার্ভ করে, কারণ নিজের সঙ্গে যেহেতু কিছু ঘটতেছে না, তাই প্রতিবাদে যাওয়ার ঝুঁকি কেউ নেয় না। এটাই আমাদের অধিকাংশের মানসিকতা। যতক্ষণ না পর্যন্ত আসলে বিপদটা আমাদের নিজেদের ঘাড়ে আসতেছে, তার আগ পর্যন্ত আমরা খুব কমই অন্যায়ের বিরুদ্ধে কিছু বলি। অন্যের কষ্টে আমাদের তেমন কিছু যায় আসে না, কারণ আমরা মনে করি যে বললে উল্টা আমাদের বিপদ হবে। ওর সাথে অন্যায় হইতেছে, আমার সাথে না, আমি কেন কিছু বলতে যাব? কেউ না কেউ তো তাছাড়া বললে বলবেই, তাছাড়া নিজে বাঁচলে বাপের নাম, ইত্যাদি ইত্যাদি। বেশিরভাগ মানুষ এমনটাই ভাবে। আর দিন শেষে ভুক্তভোগীর পক্ষে দাঁড়ানোর মতো কাউকে খুঁজে পাওয়া যায় না। একজন স্টুডেন্ট যেমন শিক্ষকের অন্যায়ের আচরণের সামনে নির্ভয়ে কিছু বলতে পারে না, তেমনি আমাদের সমাজের সাধারণ মানুষগুলো ক্ষমতাবান লোকের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। ক্লাসের নর্মাল একটা স্টুডেন্ট আপনি, আর সমাজের নর্মাল একটা নাগরিকও আপনি। ওই নির্দোষ মেয়েটার মতো যে কোনো দিন আপনার সাথে অবিচার বা অন্যায় হইতে পারত। কত লোক বিনা অপরাধে শাস্তি পায়, মিথ্যা অপবাদে জেল খাটে, অনেকের মৃত্যুও হয়। এমনটা আপনার সাথে হওয়ার সম্ভাবনা কম, ঠিক আছে, বাট কখনো যে হইব না এরকম হতো না। আর আপনি যদি নিজের নিরাপত্তার কথা ভাইবা সবসময় চুপ থাকেন, তাহলে আপাততভাবে সেফ মনে হলে আসলে ভবিষ্যতের জন্য একটা বিপদ ডেকে আনতেছেন আপনি। কারণ আজকে যখন অন্যের উপর অবিচার হইতেছিল, যখন আপনি দেখতেছিলেন যে আসলে একটা মানুষের সাথে অন্যায় হইতেছে, তখন হয়তো আপনি ভাবতেছিলেন যে কিছু বলতে গেলে ঝামেলা পোহাইতে হবে। ঠিক একইভাবে আগামী দিনে আপনার সাথে যখন একটা অন্যায় আচরণ করা হবে, আপনি যখন অনেকটা বিপদে পড়বেন বা আপনি যখন দুর্নীতির শিকার হবেন, তখন বাকি সব মানুষ এরকম ভাইবা চুপ করে বসে থাকবো। আপনি হঠাৎ করে আবিষ্কার করবেন যে আপনার পক্ষে কথা বলার মতো মানুষ প্রায় নাই। সবাই দেখতেছে যে একটা ভুল কাজ হইতেছে, সবার সামনে হইতেছে, তারপরও অনেক অবাক হয়ে আবিষ্কার করবেন যে কেউ এটার প্রতিবাদ করতে আসতেছে না। আপনার পক্ষে আওয়াজ তোলার মতো মানুষ তখন আপনি টেলিস্কোপ লাগায় খুঁজলেও পাবেন না। তখন দেখবেন যে অন্যায়ের সামনে আপনাকে একাই দাঁড়াইতে হইতেছে, আর তখন একাকিত্ব আর অসহায়ত্ব এটাই আপনাকে সবচেয়ে বড় আঘাত করবে। তাই প্রতিবাদী মাইন্ডসেট সবার থাকা উচিত। অন্যায় দেখলে সেটার এমনভাবে প্রতিরোধ করা উচিত যেন সেটা একা কারো ক্ষতি না করতে পারে। প্রতিবাদী মাইন্ডসেট রাখবেন তার মানে এই না যে একটু 19-20 হইলে আন্দোলনে ঝাঁপায় পড়বেন। অতিরিক্ত বাড়াবাড়িও ঠিক না, আবার একদম চুপ করে থাকাও ঠিক না। সচেতন নাগরিক হিসেবে পরিস্থিতি বুঝা ঝুঁকি যায় না, ভারসাম্য বজায় রাখা চলতে হবে। সবশেষে একটা কথা মনে করে দিব যে অতিরিক্ত সব কিছুই খারাপ। অতিরিক্ত বাড়াবাড়ি করা কোনো কিছু নেই, ওইটাও খারাপ, আবার অতিরিক্ত ছাড়াছাড়ি করা ওইটাও খারাপ। কোনো একটা জিনিস অনেক বেশি প্রতিষ্ঠিত করতে গিয়ে আন্দোলন করে উড়ায় ফেললেন, ওইটাও ঠিক না। আবার একটা অন্যায় হইতেছে আপনার চোখের সামনে, আপনি এটা দেখতেছেন কিন্তু প্রতিবাদ করতেছেন না, ওইটাও ঠিক না। আর এই ভিডিওটা তাদের কাছে একটু শেয়ার করবেন যারা এরকম মাইন্ডসেট রাখে, কখনো কোনো আন্দোলনে যায় না, কখনো কোনো প্রতিবাদ করে না, চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় দেখে যেন অন্যদের সাথে অন্যায় হইতেছে এবং এটা বলে যে এটা তো আমার সাথে হয় নাই, আমি গেলে উল্টা বিপদে পড়তে হবো, ভাই নিজের সেফটি ফার্স্ট। এরকম মাইন্ডসেট যারা রাখে তাদের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দিবেন, একটা ছোট্ট মেসেজ হইলেও তারা পাবে। আর আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।